আসসালামু আলাইকুম। গত ২ দিন আগে আমি আমাদের যাবতীয় কয়েল পাখিগুলা বিক্রি করে দিয়েছিলাম। এখন আমাদের ঘরটা পরিষ্কার করা হয় নাই। আজকে আমি চলে আসলাম ঘরটা পরিষ্কার করার জন্য। দীর্ঘদিন ধরে আমি আমাদের এই ঘরে কয়েল পাখি লালন-পালন করতেছি। তো কয়েল পাখি লালন-পালন করার জন্য যেসব জিনিস প্রয়োজন ছিল প্রত্যেকটা জিনিস আমি একটু করে এখানে গড়াই নিছিলাম। আর ফার্স্টে আমি কয়েল পাখি পালার জন্য যে খাঁচাটা বানাইছিলাম আমাদের সেই খাঁচাটা এখন এখানে রয়ে গেছে। আর এছাড়া আমাদের কয়েল পাখি বিক্রি করার ফলে যে খাবারগুলো আমাদের এখানে ছিল পড়ে, তো খাবারগুলো দেখতেছিলাম আমাদের ড্রামে রয়ে গেছে। মানে খাবারটা এখান থেকে আমাদের এখন পর্যন্ত বের করা হয় নাই। আর হঠাৎ করে কেন আমি নাই। তবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের কয়েল পাখি চলে আসতেছে। খুব শীঘ্রই আমি আবার নতুন করে আমাদের কয়েল পাখি সেটটা তৈরি করার চেষ্টা করবো আর কি। আর এছাড়া কয়েল পাখির সিজন কিছুদিন আগে চলে গেছে। এছাড়া সিজন আসতে আসতে আরো কমসে কম 2 থেকে 15 বছর পানি দেখা গেছে অতটা বাড়ে না। আমাদের অঞ্চলে দেখা গেছে পানি প্রচুর পরিমাণে কোনো একটা সময় হইতো, বর্তমান অতটা পানি হয় না, পানি অনেকটাই কম হয় আগের থেকে। তবে যেটুকু কানুর জন্য রেখে দিতে হবে আমাদের ভিতরে যে বানানো খাঁচাটা আছে ওই খাঁচাটা আমরা চিন্তা ভাবনা করতেছি খুব শীঘ্রই এখান থেকে বের করে নেওয়ার জন্য। কারণ আমাদের আজকের খুব বেশি একটা কথা বাড়াবো না, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ তাআলা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।